তায়েফের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা আক্রমণ করেছে, আজকের একজন আলেমের উপরে যখন আক্রমণ হয় আপনাদের তো বড় অবাক লাগে। এত বড় একজনকে জেলে ধরলো, এত বড় একজন আলেমকে মারলো, এত বড় একজন আলেমকে গালি দিল, অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তায়েফের ময়দানে রক্ত দিতে হয়েছে। ঠিক কি না বলেন? তায়েফের ময়দানে রক্ত দিতে হয়েছে। আজকের এই আয়াতের মাফহুম এটাই, আহাসিবান নাস আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করো যে আমি ঈমান এনেছি আর চুপ করে বসে থেকে এই জান্নাতে চলে যাব? না, এটা নয়, বরং তোমাদের বিভিন্ন প্রকার পরীক্ষা আসবে, খাদ্যের অভাব দেয়া হবে, ঘর করতে দেওয়ার মতো সম্পদ তোমাকে দেয়া হবে না, তোমার পাশে একজন আল্লাহর নাফরমানের 5 তলা বিল্ডিং দিয়ে দেয়া হবে, তোমাকে কুড়ে ঘর রেখে দেয়া হবে, বিভিন্ন প্রকার এভাবে অত্যাচার, নির্যাতন আর নিপীড়নের শিকার হবে। এটার জন্য এই যে তুমি আমাকে ভুলো কিনা, আল্লাহকে কি ভোলা যাবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফে যখন আক্রমণ করা হয়, নিজের শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ে, আর এই রক্তটা যাতে নিচে না পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মুছতে থাকে, বারবার। আমরা সকলে জানি যখন রক্ত বাইর হয়, কাটা জায়গার থেকে রক্ত যদি মুছে ফেলা হয় কষ্ট আরো বেশি হয়। ঠিক কিনা বলেন? রক্ত যদি ঝরে পড়ে কষ্টটা একটু কম হয়, আর রক্ত যদি মুছে ফেলা হয় কষ্টটা আর একটু বেশি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্ত মুছে ফেলছেন, সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই রক্তটা পুড়ে যেতে দেন, আপনার তো কষ্ট আরো বেশি হবে, এটা পড়ে যাক। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আমার সাহাবারা, আমার উম্মতরা বোঝে না, আমার উম্মতরা আমি নবীকে চেনে নাই। যদি আমার উম্মতরা আমি নবীকে যদি চিনতো, আমার গায়ে কোনো আক্রমণ করতো না। আজকের এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, আল্লাহ এই তায়েফের জমিনকে ভেঙে চুরে তছনছ করে দিবে। এই তায়েফের জমিন আর রাখবে না আল্লাহ। সেই নবীর উম্মত আমরা, ঠিক কিনা বলেন? আমরা এমন নবীর উম্মত হয়ে যদি কাল কিয়ামতের ময়দানে আমার নবীর যদি শাফাত আমার নসিব না হয়, তো আমাদের এই জমিনে বেঁচে থেকে আর কি হবে? ঠিক কিনা বলেন?